তো বন্ধুরা দেখো, আজকে সরস্বতী পুজো। তো আজকে জানো সবাই মানে শাড়ি ঠাড়ি পরে পুজো দিতে বেরোবে, আর আমি দেখো এখন কি করছি, ফল কাটছি। মানে আগে বাড়িতে পুজো দেবো, তারপর মানে পরের ব্যাচে যাবো। তো তাই জন্য সকালবেলা চান ঠান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ চুল টুল পুরো ভিজে। তাই ভাবছি যে চুলগুলো কীভাবে বাঁধবো, আর সব বান্ধবীরা আসবে। তো একটু পরেই মানে পুজো দিতে যাবো, মানে 10টার দিকটায়। তো এখন তাড়াহুড়ো করছি, মানে জীবনে তো ফল টল কাটিনি, মানে এদিকে সবই আমি করলাম, একটাও কেউ আমার সাথে কেউ হাত লাগায়নি। তো যাই হোক, তো ফার্স্ট টাইম করছি, ভালো একা একাই করি, একদিকে ভালো আমি একটু কিছু শিখতে পারবো। তো আর দেখো ঠাকুরটা রং করা হয়ে গেছে, তোমরা একবার দেখে নাও। শাড়িও পরানো হয়ে গেছে। তো কালকে রাত্রে কটা 12টায় পুরো কমপ্লিট হয়েছে ঠাকুরটা রং করা, পুরো চারিদিক থেকে রং করা কমপ্লিট হয়েছে। আর আজকে সকালে উঠেই শাড়িটা পরালাম। তো দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মা সরস্বতী যেন আমার উপর একটু বেশি দয়া করে, যেহেতু মাধ্যমিক দিয়েছি। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখাবো, এখন তো খুব ব্যস্ত। মেয়ের ফল টল কাটা হয়ে গেছে, আর ঠাকুরটাকেও রেডি করে নিয়েছে, দেখতে পাচ্ছে শাড়ি ঠাড়ি পরিয়ে মালা ঠালা পরিয়ে রেডি করে নিয়েছে। তো এবছরে আমরা ঠাকুর তুলতে পারিনি, কেননা খুবই আমাদের অবস্থা এবছরে খারাপ। তো গত বছরে পুজো করেছিলাম, তো সেই ঠাকুর দিয়ে মেয়ে রং টং করেছে ভালো করে, দেখো রং টং করে দেখো সুন্দর করে রং করেছে। রং টং করে তারপর শাড়ি টাড়ি পরিয়ে ওই ঠাকুর দিয়েই বাড়িতে পুজো হচ্ছে, মানে ব্রাহ্মণ দিয়ে পুজো হচ্ছে না, কোনো রকম মেয়ে একটু পুজো করবে পাঁচালির করে। আর দেখতে পাচ্ছ, আর মেয়েও যাবে অঞ্জলি দিতে, বেলাও হয়ে যাচ্ছে, ও একাই সবই করছে। তো অঞ্জলি দিতে হবে, বন্ধুরা সব এসছে ডাকতে, তো বললো দাঁড়া আগে ঘরের পুজোটা সেরে নিই তারপরে যাব। তো দেখো এখন ও ঘরের পুজো করছে, আর এখন বাজে 9টা। তো এবার ও রেডি হবে, ও যখন রেডি পুজোটা দিয়ে ও রেডি হবে। তো দেখো ঠাকুরটাকে কত সুন্দর করে সাজিয়েছে, পুরো দেখো রং একদম চটে গেছিলো, রং ছিল না, এত সুন্দর করে রং করেছে দেখতে পাচ্ছ। ওর খুব ধৈর্য করে রং টং করে, যে কোনো কাজের ধৈর্য, মানে দেরি হয় ঠিকই কিন্তু খুব পরিষ্কার করে করে। তো দেখতে পাচ্ছ ঠাকুরটাকে শাড়িও পরেছে, দেখো কত সুন্দর করে। আর এই দেখো ফল টলও কেটে নিয়েছে রেডি করে, মানে এখন সবাই রেডি করছে, এখনও পুজো হয়নি। আর এই যে সিংহাসনের ঠাকুর দেখতে পাচ্ছ, সিংহাসনটাকে আগে ভালো করে সাজাচ্ছে দেখো। এবং চান করে চুল টুলও মানে ছাড়েনি, ভিজে চুল অবস্থায় ঠাকুরটাকে আগে রেডি করে নিচ্ছে, পুজো টুজো দিয়ে আবার বেরোবে, তো সেই জন্য তাড়াতাড়ি করছে। যতই হোক বাচ্চা মানুষ তো, সবার শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, ওর হয়নি, ওর মনটা একটু খারাপ লাগছে। তো যাই হোক আগে ঘরের পুজোটা দিবে, দিয়ে তারপরও মানে যেখানে পড়ে সেখানে দাদারা পুজো করছে, ওখানটায় যাবে পুজো দিতে। তো অঞ্জলি দেবে, এখন অঞ্জলি দেয়নি, ওখানেই অঞ্জলি দেবে। তো ঘরের পুজোটা দিয়ে তারপরে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো কোনো রকম একটু ডালা দিয়েছি ঠাকুরকে সাজিয়ে, তেমন কিছু করতে পারিনি, ভগবান যখন আবার দিন দেবে তখন আবার ভালো করে করব। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। দেখো বন্ধুরা, মেয়ে এখন পুজো দিতে বসে গেছে, আর সব কিছু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। এখন মেয়ে পুজো দিচ্ছে। তো দেখো, চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন মেয়ে পুজো সুন্দর করে করেছে দেখো। দেখো ঘটে সিঁদুর টিঁদুর পরিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, দেখতে পাচ্ছ। আর ঠাকুরটাকে দেখো। তো চলো এখন মেয়ে রেডি হবে, ওকে আবার শাড়ি পরাতে হবে। চলো তোমরা, মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে আর মেয়ে এখন রেডি হচ্ছে। তো দেখতে পাচ্ছ মুখে মেকআপ করছে, রেডি হবে। তো যাবে এখন
পুজো দিতে। তো মেয়ের মেকআপ হয়ে গেছে, আর এখন দেখো আইলাইনার পড়ছে। দেখো মেয়ের আইলাইনার পরা হয়ে গেছে, আর এখন দুল পড়ছে। কখন যে রেডি হবে দেখো, চুড়িও পরে নিয়েছে। বাবা, চুলে আবার শ্যাম্পু করেছে। বাবার সাজা গোজার বাক্স দেখো, সব বিছানায় ছড়িয়ে রেখে দিয়েছে। কোনটা কি পরবে আর ঠিক নেই। না শুকলে কোনো কাজই করতে পারবো না। আর ওটা কি? এটা বাবা আইশ্যাডো করবে। বন্ধুরা, মেয়ে ওদিকে সাজগোজ করছে, আর তোমার দাদাভাই আজকে ছুটি করেছে পুজোর দিন, তো যায়নি, আজকে বাড়িতেই আছে। তো দেখো পুজো হয়ে গেছে, আর এখন খেতে দিয়েছি দেখো মুড়ি আর আলু ভাজা। আর মুড়ি আর আলু ভাজা বাদ দিয়ে এখন প্রসাদ খাচ্ছে দেখো। তোমাদের দাদাভাই টিফিন খেলো, খেয়ে আর কাজে লেগে গেছে। তো বাড়ি থাকলে এক দণ্ড ঘরে বসবে না, শুধু কাজ আর কাজ। তো দেখতে পাচ্ছ খোয়াগুলো তুলছে, মানে এই বর্ষার সময় পাতা হয়েছিল তো ভীষণ কাদা হয় বলে, তো টালি ভাঙাগুলো টালি ভেঙে ভেঙে আর পেতে দিয়েছিল, রাস্তা তৈরি করে দিয়েছিল। আর এখন গরমকালেও পড়ে গেছে, আর এখন তো বর্ষা না, তো সেই জন্য এখন দেখো খোয়াগুলোকে তুলে তুলে এক জায়গায় করে রাখছে, আবার যখন বর্ষা হবে আবার পাতবে। আর কেননা এই খোয়াগুলো পেতেছে, আর খোয়ার ভেতর দিয়েই গাছ মানে ঘাস বেরিয়ে যাচ্ছে, তো পরিষ্কার করছে। তো ভাবলো যে একেবারেই খোয়াগুলোও তুলে নিই। ঘাস হয়ে গেছিলো, প্রচণ্ড ঘাস হয়ে গেছিলো, জঙ্গল হয়ে গেছিলো। যাতায়াতের রাস্তাটা দেখতেই পাচ্ছ উঠোনের সামনেই। তো দেখো, তো চলো, এখন অনেক কাজ আছে। তো বন্ধুরা দেখো, মানে ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি রেডি হচ্ছিলাম। তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। তো এখন দাদার বাড়িতে যাব পুজো দিতে, এখনো হয়নি, মানে 10:30 বাজে, এখনো মানে ব্রাহ্মণ খুঁজে পাচ্ছে না। আর আজকের দিনে তো জানো ব্রাহ্মণের খুব তাড়া, মানে ব্রাহ্মণ পাওয়াই যায় না। তো এবার যাব, তো রেডি হয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর শাড়িটা আমার মা পরিয়েছে, পুরো ক্রেডিটটাই মার, কারণ আমি শাড়ি পরতে একদমই পারি না। তো প্লিজ কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখন আমি চুল ছানছি, দেখতে পাচ্ছ, মানে কাজের শেষ নেই সরস্বতী পুজোর দিন। তো চলো, দাদাভাই কাজ করছে, আর মেয়ে অঞ্জলি দেবে বলে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে চলে গেছে। তো আর আমি চলে এলাম রান্নায়। তো আজকে তোমরা জানো সরস্বতী পুজো, প্রত্যেকের বাড়িতে খিচুড়ি হয়, নিরামিষ খিচুড়ি। তো দেখো আমি খিচুড়ি বানানোর জন্য কী কী নিয়ে এসেছি। তো চলো, দেখতে পাচ্ছ সবজি নিয়েছি, ফুলকপি, কুমড়ো, গাজর, সব রকম সবজি নিয়ে নিয়েছি। আর এই দেখো নতুন আলু, নতুন আলু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো ছোট ছোট আলু কাটেনি, গোটা গোটাই দেবো। তো আজকে আবার অনেকের মানে কি শীতল ষষ্ঠী না কি বলে, সব কিছু সবজি গোটা গোটা রান্না হয়, তো আমাদের নেই, তো সেই জন্য আমি জানি না। তো যাই হোক, আর দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি খিচুড়ির জন্যে। তো দেখতে পাচ্ছ গোবিন্দভোগের চালে খিচুড়ি করলে খেতে টেস্টি হয়, ভালো লাগে, আর গন্ধটা খুব সুন্দর ছাড়ে। তো দেখতে পাচ্ছ, আর এখানে মুগ ডাল নিয়েছি, আর সঙ্গে আছে এই যে পাঁপড়, পাঁপড়টা ভাজবো পরে। তো চলো এখন আমি খিচুড়ি বানাই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। খিচুড়ি বানানো তৈরি হয়ে গেছে, আর এখন খেতেও বসে গেছে। মেয়ে অঞ্জলি দিয়ে চলে এসেছে এখন পুজো টুজো দিয়ে, আর তোমার দাদাভাই কাজ সেরে আর এখন এই খেতে বসেছি। আর এখন বাজে 3টে। তো বলো আমরা এখন এই 3টের সময় খাবো। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। তো খিচুড়ির সাথে তো দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি। দেখো পাঁপড় আর আলু ভাজা, বেগুন ভাজবো ভাবছিলাম, তার ভাজলাম না। তো সবজি দিয়েছি খিচুড়ির মধ্যে, অনেক কিছুই সবজি দিয়েছি, এই জন্যে সবজি আর কিছু করিনি, একটু ভাজাভাজি করে নিয়েছি। তো চলো এখন এই দিয়ে খাওয়া হোক, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। আমাদের সামনে সকালে আসতে পারিনি, কেন সারা সকাল কাজের ভীষণ চাপ ছিল আজকে। তো আজকে মানে সরস্বতী পুজো তোমরা সবাই জানো। তো আজকে প্রত্যেকের মানে বাড়ি স্কুলে, বাড়িতে স্কুলে অনেকের বাড়িতেও ঠাকুর তোলে, সরস্বতী ঠাকুর, আমাদের বাড়িও তোলা হতো। তো এবারে আমাদের মানে অবস্থা খুবই খারাপ, সেই জন্য এবারে আর পুজোটা করলাম না। তো কোনো রকম ফল একটু ডালা মতন দিয়ে সেরে দিলাম,
তো গত বছরে ভগবান যদি দিন দেয় তো আবার ভালো করে করব। আর সকালবেলা তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কেননা ভীষণ কাজের তাড়া ছিল। এদিকে রান্না বান্না, এদিকে মানে পুজো সব কিছু মেয়েই করেছে, আমি করিনি। তো যাই হোক, মেয়ের করেছে, আর আমি এদিকে বাইরে কাজ, সংসারের কাজ টাজ করছিলাম। আর তোমাদের দাদাভাই আজকে বাড়ি ছিল, তো কাজে যায়নি। তো জানো, বাড়ির বেটা ছেলে থাকলে বাড়িতে ভীষণ কাজ থাকে, তো তার টিফিন করা, খাওয়ানো, চা করা বারবার, তো এইসব করতে করতেই বেলা হয়ে গেছে, আর তোমাদের সামনে আসতে পারিনি। আর মেয়েও সব কিছু পুজোর জোগাড়জানি করেছে, পুজো দিয়েছে। আর আর আমি এদিকে কাঁচা ধোয়া করছিলাম। তোমার দাদাভাই মানে জামা কাপড়ের কাজে যায়, তো সেই জামা কাপড় ছিল অনেকটাই, তো আজকে কাঁচা ধোয়া করলাম। তো ভাবলাম যে আজকে কাচবো না, পরে কাচবো, একটা পুজোর দিন। তো যাই হোক, বললাম না, রেখে দিলে সেই আবার কাচতে হবে, কালকেও কাচতে হবে, আজকে কাচলেও কাচতে হবে, তাই জন্য কেচে নিলাম। তো আজকে দেখতে পাচ্ছ কেচে সেচে আর খাওয়া দাওয়া করেছি আমরা 3টের সময়। খেয়ে দিয়ে আর তোমাদের দাদাভাই একটু শুয়ে পড়েছে, আর আমি একটু বসলাম। ভাবলাম যে তোমাদের সঙ্গে কথা বলতে আসতে পারিনি, তাই একটু কথা বলি। তোমাদের সঙ্গে কথা বললে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য একটু কথা বললাম। আর কি কথা বলবো, তো আর খেয়েছি তো ঘুমে যেন চোখ জুড়ে আসছে। আর আজকে একটা পুজো, ভাবছিলাম একটু কোথাও ঘুরতে ঘুরতে যাব, তার ইচ্ছা করছে না, বেলা হয়ে গেছে, আর খেয়েছি, আর শরীরটাও যেন তেমন ভালো লাগছে না। তো ভাবলাম আর যাব না, কোথাও থাকিয়ে। মেয়ে গেছিলো বান্ধবীদের সাথে একটু ঘুরে ঘাড়ে, তাড়াতাড়ি চলে এসেছে। বলছে আমার ভালো লাগছে না, শাড়ি পরে গেছে, তো শাড়ি পরে না কোনো দিন, তো আজকে শাড়ি পরেছে, বলে কষ্ট হচ্ছে বলে আর চলে এসছে। অঞ্জলি টঞ্জলি দিয়ে একটু ঘুরে চলে এসেছে। এসে বলছে খিদে পেয়ে গেছে, খেতে দিয়েছি। আর ও যেখানে পরে শেয়ারের বাড়ি গেছিলো, শেয়ারের বাড়ি প্রসাদ ঠোসাদ খেয়েছে অল্প, খেয়ে আর চলে এসেছে, চলে এসে ভাত টাত খেয়েছে। আর বন্ধুরা, তোমরা দেখছিলে মা তোমাদের সাথে কথা বলছিল, আর কথা বলতে বলতে আমি চলে এলাম কথা বলতে, মানে একটু শুয়েই ছিলাম, মানে ভালো লাগছিল না। আজকে এমনি মানে ঘুরছিলাম, তো ঘুরে ক্লান্ত হয়ে গেছিলাম, আর অনেক সকালে উঠেছিলাম, তাই জন্যে এসে একটু শুয়েছিলাম। আর এসে বসলাম, মা বলল যে দেখো একটু মানে কথা বলি, মাকে বললাম যে একটু দাও কথা বলি, তা মা বললো ঠিক আছে বল। তো দেখো, এই দেখো আদা দেখতে পাচ্ছ, কত আদা দেখো, দাঁড়ো দেখাচ্ছি, আরও আছে, এই দেখো কত আদা। এগুলো কিসের আদা বলো তো? এগুলো সব আমাদের গাছের আদা, মানে আমাদের বাড়িতে মানে গাছ হয়েছে, সেখান থেকে বাবা আজকেই তুলো। কত আদা দেখো, আর এখন কি আদার দাম দেখতেই পাচ্ছ। আর এই 3খানা, আর এখানে একটাই দেখো, তো ছোট্ট মতো এটা। তো এই আদা মানে তোমার 1 সপ্তাহ হয়ে যাবে এরকম, আর এই আদার কি দাম। তো যাই হোক, বাবা তুলেছে, তো আমি বসে বসে একটু আদার নিচ খুঁড়ছিলাম। তো দেখো মানে নখ দিয়ে খুঁড়তে ভাল লাগে আদার ছোকলাগুলো। তো যাই হোক, আর এই দেখো হাতে বসে বসে কারুকার্য করছিলাম, দেখো দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো কিন্তু, হ্যাঁ কমেন্ট করে যে কেমন লাগছে। আসলে ঠাকুর রং করেছিলাম, আর ঠাকুর রং করার পর লাল আর সাদাটা অনেকটা বেঁচেছিল, তা ভাবলাম যে বসে বসে একটু কারুকার্য করি, তা দেখো করেছি, দেখতেই পাচ্ছ। তো চলো, আর মানে এরাও পেছনটাও করেছি। আর পুজোয় তো খুব ভালো ঘুরলাম, আশা করছি তোমরাও খুব ভালো ঘুরবে। কিন্তু আজকে যে জিনিসটা আমি খেয়াল করলাম, আজকে না কি ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, ভ্যালেন্টাইন্স ডে তো আমার চোখে পড়লো না যে কেউ ঘুরছে। অবশ্য আমরা যেদিকটায় গেছিলাম ওদিকটা ফাঁকাই ছিল, তাই জন্যে মানে অত কেউ ছিল না, মানে ফাঁকা, দাদার বাড়িটা যেখানে সেখানটা অনেকটাই ফাঁকা মাঠের মধ্যে। তো ওখানটায় গেছিলাম, আর ওখানটাই ছিলাম সারাক্ষণ, ওখানেই আনন্দ করছিলাম। তো তারপর একটু চলে এলাম, চলে এসে আর হাতে বসে বসে কারুকার্য করছিলাম। তাই ভাবছি আজকে দিনটা কিভাবে কেটে গেল। ভেবেছিলাম এত কিছু করব, এই করব ওই করব, মানে দিনটা কিভাবে কেটে চলে গেল, আর কিছু করাও হলো না। তো যাই হোক, তো চলো আমার তোমাদের সাথে পরে